নমস্কার বন্ধুরা, তো সন্তুর রেসিপি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো সকাল সকাল আমার স্নান, সকালবেলার কাজকর্ম সব কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে এসেছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। প্রথম সোমবার পারিনি পুজো দিতে, তো আজ ভাবলাম যে একটু শিব পুজোটা দিই। তো ঘরের পুজো কমপ্লিট করে আজ শিবের মাথায় একটু জল ঢাললাম। মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখানে একা একা মন্দিরে যেতে ভালো লাগে না। আর দেখো আমি ভালো করে ঠাকুর ঘরের পুজোটা সেরে নিলাম আর তোমাদের সাথে আমার ঠাকুরের আসনটা শেয়ার করলাম। বিয়ের আগে মানে শ্রাবণ মাসটা পড়তেই কোনো সোমবার বাদ যেত না। আমাদের পাড়ার সবাই মিলে আমরা জল ঢালতে যেতাম মন্দিরে। আর এখানে যদিও মন্দির আছে, কিন্তু যাওয়া হয় না, একা একার জন্য যাওয়া হয় না। আর আমাদের ওখানে সুন্দরভাবে আমরা হেঁটেই চলে যেতাম, ভালো লাগতো সেই সময়টা, হয়তো আর ফিরে আসবে না। আর সারাদিন পরে এই সন্ধ্যাবেলায় আবার ভিডিও সামনে চলে এলাম। দেখো ফেলবা না, মাকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও। ছোলা খেতে হয় তো, ছোলা তো ভালো, দিয়ে দাও মাকে। ফেলবা না, কিন্তু ফেলতে হয় না। তো ছোলাগুলো না খেয়ে কি করলো, অনেকগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছে। তো তাই ভাবলাম যে না, আমি নিয়ে নিই। এখন দেখো এই কয়টা মাত্র আছে আর বাকি সব ফেলে দিয়েছে। হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও, চলো হাত ধুবা। না না, কাপগুলো ধরবা না, রেখে দাও, ভেঙে যাবে। দাঁড়াও মা হাত ধোয়া। তো দেখো ছোলা খাওয়ার পরে কি অবস্থা হয় ঘরের, সারা ঘর শুধু ছোলার চোচা ভর্তি। তো ওইগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ওগুলো তো ঘর থেকে বের করা যাবে না, তো ঘরের এক কোনায় রেখে দেবো আর কি। আর এদিকে দেখো, এর জন্যই আমি কোনো ভিডিও করতে পারি না। যখনই ক্যামেরাটা রাখি ভিডিও করব, ঠিক তখনই উনি সামনে এসে বসে থাকে। আর এদিকে দেখো পার্লারের রুমটা একটু পরিষ্কার করে রাখছি, একটু ধুলোবালি হয়েছে টেবিলটায়, তো এগুলো একটু মুছে টুছে রাখি, কারণ হচ্ছে সারাদিন সময় পাওয়া যায় না। আর এই ঘরে আসাও হয় না সেরকম, কাজ না থাকলে আমি এই ঘরে খুব কমই আসি। আর ভাবলাম যে না, এখন একটু পরিষ্কার করে নিই আর একটু বসি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। তো সারাদিন পরে তোমাদের সামনে এলাম। তো আজকে সন্ধ্যাবেলায় চা টা খেয়ে একটু বসে টিভি দেখছিলাম। তো গুড্ডু ওই ঘরে খেলা করছে, টিভি দেখছে, আর আমি এখন আমার পার্লারে। এই ঘরটা অন্যান্য ঘরের থেকে অনেক ঠান্ডা, তো এই ঘরটায় এসে বসলাম। আর এখন এত গরম পড়েছে কি বলবো। আর আমার রুমে তো একদমই থাকা যায় না, প্রচণ্ড গরম। তো তাই এই ঘরে এসে বসলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর এখন আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে সকালবেলা ভিডিও করার পর আজকে কিন্তু সেরকম রোদ ছিল না, মেঘলা মেঘলা ছিল আমাদের এদিকের ওয়েদারটা। তো মেঘলা মেঘলা ছিল, কিন্তু প্রচণ্ড গরম। আর আজকে সকালবেলায় দেখতেই পেরেছো আমি একটু পুজো করলাম। তো
বা মানে মন্দিরে তো যেতে পারিনি, ঘরেই আমাদের ঠাকুর আছে, শিব ঠাকুর, তো সেখানেই জল ঢাললাম। আজকে শ্রাবণ মাসের আজকে 2য় সোমবার, তো আজকে পুজো করলাম। আর মা আজকে রান্নাবান্না করেছিল, তো আজকে রান্নাবান্নার থেকে ছুটি ছিল, তো এখন রাত্রে কিছুই নেই, তো রাত্রে কি রান্না করব তাই ভাবছি। তো ডাল ভিজিয়েছি, বড়া করব, আর কিছু একটা করতে হবে, ভাত করব। তো দেখি, এখন ভিডিওটা শেষ করব না, দেখি কতটুকু কী করতে পারি। সকালবেলায় ভেবেছিলাম পুজোর পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পুজো দিতে গিয়ে গুড্ডু এতটাই দুষ্টামি করছিল যে ওকে মোবাইলটা দিয়ে তারপর আমার ঠাকুর ঘরে ঢুকতে হয়েছে আর কি। তো তাই আর কি পুজোর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই দেখো, তো কথা বলতে বলতে চলে এসছে আমার দৃষ্টি সোনা। হাই বলে দাও সবাইকে। হাই। সবাই ভালো আছো? ভালো আছো? আমি ভালো আছি। আমি ভালো আছি। তুমি কি দুষ্টামি করো? পড়াশোনা করো তুমি? হ্যাঁ। হ্যাঁ, তাই? একটা ছড়া বলো তো। আর একটা কবিতা বলো তো। এইভাবে কবিতা বলে? এইভাবে কবিতা বলে? আতা গাছে তোতা পাখিটা বলে। আতা গাছে এভাবে বললে হবে? সুন্দর করে বলো। আতা গাছে তোতা পাখি। তারপর আতা গাছে তোতা পাখি। হ্যাঁ। ডালিম গাছে কে? ডালিম গাছে কে না ডালিম গাছে মৌ? হ্যাঁ, ডালিম গাছে মৌ। তারপর আপনি দাদালে মলে যায় দাদা বাউ। ইয়ে, হাততালি, হাততালি দাও, হাততালি। তো ওকে ছড়া বললে কোনোদিনও কোনো ছড়া বলবে না, ওই ছড়া ছোটবেলার থেকে। কবিতা বললে সেম কবিতা এরকম বলবে। তো যাই হোক, তো তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু। চলো, ডালের বড়া হবে। আর এখানে বসিয়েছি ফেনা ভাত। তো ফেনা ভাত এর রেসিপিটা আমার এই চ্যানেলেই রয়েছে, তো তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো, আর আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশানে। আর এদিকে দেখো, শরীরটা কীরকম যেন একটু খুব দুর্বল লাগছে, তো ভাবলাম যে একটু চিনি লবণের শরবত বানিয়ে খেয়ে নিই। আমি বানিয়ে খাচ্ছিলাম, এখন আমার দেখে আমার ছেলেও বলতেছে যে ও খাবে, তো কী আর করি, ওকেও একটু বানিয়ে দিলাম। আর এসে রান্নাঘরে দুষ্টামি শুরু। ওই দেখো, এই দেখো চোর, দেখছো চোর কী করতেছে? শুধু বাটি বুটি এগুলা নিয়ে খেলবে। মেয়ে হলে ভালো হইতো, রান্নাবাটি কিনে দিতে পারতাম, রান্নাবাটি খেলতো। তো ডালটা এখন বাটবো, এমন অবস্থা মিক্সিটা নষ্ট হয়ে গেছে, মিক্সিটা চলেই না। মিক্সিটা চললে ডালটা কিছুক্ষণের মধ্যে হয়ে যেত। সেদিন মিক্সিটার যে কি হইলো, চলে নাকি। চলে না, চলবে না, নষ্ট হয়ে গেছে। এই ডাল বাটতে আমার এখন দমটা বেরোবে।
তো ডালটা শিলপাটায় বেটে নিলাম, আর এখন এটাকে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বড়া করার জন্য তৈরি করে নিলাম। আর এদিকে আমার ভাতটা হয়ে আসছে, ছানা ভাত। তো এটার মধ্যে আলু সিদ্ধ আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি। এই দেখো কি অবস্থা। কি করতেছো তুমি? এই বাটি কি কাজ করতেছো? রান্নাঘর থেকে নিয়ে আসছে, এখন এগুলা দিয়ে মার সাথে খাওয়া। তুমি রান্না করতেছো? চিকেন করলো, মটন করলো, পনির করলো। তুমি ব্যাং রান্না করতেছো? এ রাম, ছি ছি ছি, আমি ব্যাং খাই না। তুমি খাও। তোমার শ্বশুর খাবে। এ রাম, তোমার শ্বশুর ব্যাগ খাবে। আজকে রৌদ্র সেরকম না হলে কি হবে বাবা, প্রচণ্ড গরম। আমি দেখো আজকে 2টো ফ্যান লাগিয়েছি ঘরে। আর দেখো আরেকজন, বললাম না ওই বাটিগুলো নিয়ে বিছানায় এসে ঘুমাবে, মানে আনিনি দেখে ঘরে কি চিৎকার, কি কান্না। এখন এগুলো নিয়েই শুয়ে পড়েছে, বুঝছো? এগুলো নিয়েই ঘুমাবে। আবার রেখে দিলে চলবে না, পাশেই রাখতে হবে, বিছানার পাশেই রেখে তারপরে ঘুমাবে। এরকমই করে প্রতিদিন রাতে, কিছু না কিছু নিয়ে আসবে, তারপর ওগুলো নিয়েই ঘুমাবে। এই দেখো ছেলে আমার ঘুমিয়ে পড়েছে। আর এখন যদি এগুলো বিছানার থেকে সরিয়ে দিই, ঘুম থেকে উঠেই আবার চিৎকার শুরু করে দেবে। ঠিক মনে থাকবে, ঘুমের থেকে উঠেই বলবে মা আমার বাটিগুলো কোথায়। তো ওর জন্যেই এগুলো আর কোথাও রাখবো না, তো এগুলো সাইডেই রেখে দিই। উঠে আবার এগুলো নিয়ে, ঘুম থেকে উঠে এগুলো নিয়েই বেরোবে। এই হচ্ছে আমার ছেলের রুটিন। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ছেলে অলরেডি ঘুমিয়ে গেছে। তো সকলকে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে আরেকটা নতুন ব্লগ বা রেসিপির সঙ্গে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।